ওম নমঃ শিবায়। যারা এই শিব চতুর্দশী দিন শিবরাত্রি পালনের সময় অবশ্যই ব্রতকথা শোনা প্রয়োজন। ব্রতকথা শ্রবণ করে একবার হর হর মহাদেব লিখে যাওয়া অনুরোধ রইল। শিবরাত্রি ব্রতের দিন উপবাস থেকে 4 প্রহরে শিবের পুজো করতে হয়। প্রতিষ্ঠিত শিব থাকলে তাতে 4 প্রহরে 4 বার পুজো করতে হয়। প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা, দ্বিতীয় প্রহরে দধি দ্বারা, তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা ও চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাতে হয়। ব্রতের দিন সারা রাত্রি জাগরণ করে পরের দিন ব্রতকথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্য মতন দক্ষিণা দিয়ে পালন করতে হয়। ব্রতের ফল যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞে, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনই ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে। রবিবার বিকেল 4:49 থেকে চতুর্দশী তিথি শুরু হচ্ছে। চতুর্দশী তিথি সমাপ্ত হবে আগামীকাল বিকেল 5:33। শিবরাত্রির ব্রতকথা। বহুকাল আগে বারাণসীতে এক ব্যাধ ছিল। দিনরাত্রি সে শুধু জীব হত্যা করত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতে বাড়ির দিকে রওনা হলো। কিছুতে এগোতেই রাত্রি হয়ে গেল। অন্ধকার রাত্রি, পথ দেখা যায় না। সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটি গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল। গাছটি ছিল বেলগাছ। গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাধ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী। ব্যাধও ছিল উপবাসী। তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন। ব্যাধ কিছুই জানত না, তবুও তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো। সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো। সবাই তার জন্য ভাবছিল। ব্যাধ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো। ব্যাধ কি ভেবে তার খাবারগুলো অতিথিকে খেতে দিল। তাতে তার পালনের ফল লাভ হলো। কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল। যমদূতরা তাকে নিয়ে যাওয়ার জন্য এলো। এমন সময় সেখানে শিবদূতরা এলো। দুজন যুদ্ধ বেঁধে গেল। যমদূতরা হেরে গেল। শিবদূতরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো। যমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করল। কৈলাসের দ্বারা নন্দী পাহারা দিচ্ছিল। সে যমদূতদের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল। সব শুনে যমদূতরা ফিরে গিয়ে যমকে সব জানালো। যম বলল, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার ওপর আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকেই এই ব্রতকথা চারিদিকে প্রচার হলো। শিবরাত্রির ব্রতকথা সমাপ্ত হলো। মহাশিবরাত্রি 4 প্রহরে জল ঢালার সময়। রবিবার সন্ধ্যা 6:11 থেকে রাত্রি 9:23 মধ্যে প্রথম প্রহর। দ্বিতীয় প্রহর হচ্ছে রাত্রি 9:23 থেকে 12:35 পর্যন্ত দ্বিতীয় প্রহর থাকছে। তৃতীয় প্রহর হচ্ছে রাত্রি 12:35 থেকে 3:47 পর্যন্ত থাকছে তৃতীয় প্রহর। চতুর্থ প্রহর হচ্ছে ভোর 3:47 থেকে 6:59 পর্যন্ত চতুর্থ প্রহর থাকছে।